রাখছি প্যারেন্টসের পাশাপাশি হচ্ছে এই 29 দিনের বাচ্চা, তারপরে হচ্ছে আপনার এই এইখানে আছে 9 দিনের বাচ্চা। কাল পরশু নতুন অতিথি আবার এই জায়গায় চলে আসবে আর কি। কাল পরশু দিন আবার হ্যাচিং আছে। এগুলো অনেক সুন্দর, মোটালিটি একদমই হয় নাই বলতেই চলে। 2-3টা বাচ্চা মনে হয় হয়েছিল, মেশিন থেকে দুর্বল বার হয়েছিল, ওইগুলোই মারা গেছিল। ঠিক আছে কি। আর আমাদের খালি এডি না, আমাদের কাছে 28 দিনেরও বাচ্চা আছে এডির সাথেই, একটু পরে আমরা হয়তো দেখাবো। 29 দিনের বাচ্চা, আজকে 9 দিন হলো এদের বয়স। এদেরকে এতদিন হ্যাচিং রুমের মাঝে ছিল, ওইখানেই ওদেরকে বোর্ডিং করছে আর কি। বোর্ডিং পুরাপুরি কমপ্লিট হয় নাই, যেহেতু এখন বাইরে রোদ বৃষ্টি, তারপরেও হচ্ছে এদেরকে বার করে ফার্মের ভিতরে নিয়ে যাইতে হবে। কারণ কাল পরশু নতুন অতিথি আবার এই জায়গায় চলে আসবে আর কি। কাল পরশু দিন আবার হ্যাচিং আছে। তো এই জন্য আর কি এদেরকে ফার্মের ভিতরে নিয়ে যেতে হবে, ওইখানে রাইখা আপনার বোর্ডিং কমপ্লিট করা লাগবে আর কি। মানে এখন লাগে না, রাত্রে হয়তো কিছু হিট লাগতে পারে। এখন বাইরে তো মানে ওইরকম রোদ নাই, মেঘ বৃষ্টি পড়ে, তো এই জন্য আর কি কয়েকদিন আরো হয়তো রাখা লাগতে পারে। বোর্ডিং কমপ্লিট হলে আমরা এই বাচ্চাগুলো এক জায়গায় অর্ডার আছে, দেখি সেল করতে পারি। তারপরে হচ্ছে এই এগুলো অনেক সুন্দর, মোটালিটি একদমই হয় নাই বলতেই চলে। 2-3টা বাচ্চা মনে হয় হয়েছিল, মেশিন থেকে দুর্বল বার হয়েছিল, ওইগুলোই মারা গেছিল। ঠিক আছে, এরপরে সব কটা বাচ্চাই সুস্থ আছে, একদম ফুরফুরা। আর হচ্ছে আমি আমাদের ফার্মের লোকেশনটা বলে দেই। এটা হচ্ছে ময়মনসিংহ গফরগাঁও পাগলা, গাজীপুরের সাথে, গাজীপুর কাউরাইতে রেল স্টেশনের পাশেই 2 কিলোমিটার। ঠিক আছে। আর রনি এগ্রো খামার লেখলেও আপনারা গুগল ম্যাপে এটা দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেশি দিন আগের চালনা, আমরা আর কি নতুন হিসাবে করতেছি। অনেক বাচ্চা পড়তেছে 2-2.5 মাস ধরে, তো অনেক সেলও করছি আমরা নিজেও, যেহেতু আমি এখন বাড়িতেই, তো আমিও যেহেতু সময় পাই, তাই আমিও কিছু নিজে বড় করতেছি আর কি মাংসের জন্য। এইগুলো তো ওইরকম কোনো সমস্যায় দেখি না, মানে হচ্ছে মানে ওইরকম বেশি কোনো সমস্যা নাই, একটু ঠান্ডা থাকে। এটা ঠান্ডার ট্রিটমেন্ট করলে এটা ঠিক হয়ে যায়, এত ওইরকম কোনো সমস্যা নাই। আর মর্টালিটিও খুব কম হয়। ঠিক আছে, যেহেতু আমি নিজে পালন করে দেখতেছি, এই জন্য আর কি বলতেছি যে আমাদের এটা মর্টালিটি একদমই খুব কম। দেখা গেছে 300-400-তে 2-3টা মারা গেছে, এটা ওইরকম আহামরি কিছু না। এটা আমাদের মেশিনেই দুর্বল বাড়াইছিল, ওই জন্য আর কি। আর আমাদের খালি এডি না, আমাদের কাছে 28 দিনেরও বাচ্চা আছে এডির সাথেই, একটু পরে আমরা হয়তো দেখাবো। তো এইগুলো হচ্ছে এখনো স্টার্টার ফিট চলতেছে আর কি। এই একটা ভ্যাকসিন হয়েছে, 2টা ভ্যাকসিন হয়েছে। এই তো সামনে আরো ভ্যাকসিন আছে, ওইগুলো করব ধীরে ধীরে। ভ্যাকসিনের ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে কি এটি রাত্রে করি, তো দিনে মুরগির বাচ্চা ধরা যায় না। রাতের লাইট অফ করে টর্চ লাইট জ্বালাইয়া হচ্ছে আমরা এটিরে ভ্যাকসিন করি, কারণ লাইট জ্বালানো থাকলে এটিকে ধরা যায় না, এত চঞ্চল, মানে দৌড়াই যায় না, দৌড়াদৌড়ি করে প্রচুর। এই জন্য ভ্যাকসিনের ভিডিও আমরা দিতে পারি না, এই জন্য দুঃখিত। তো নেক্সট টাইমে আর কি চেষ্টা করব। আর ওই পাশেও আমাদের বাচ্চা আছে, হেড, ওইগুলো হচ্ছে 29 দিনের বাচ্চা। এই বাচ্চাগুলো আমরা এটা মাংসর জন্যই করা হইতেছে আর কি। আর এমনি কেউ নিতে চাইলে দিব, সমস্যা নেই। তো এগুলো হচ্ছে 29 দিনের বাচ্চা। এটা মাল্টি কালারে, এখন এগুলো কালার ধরতেছে। ঠিক আছে, এইগুলো যখন পুরাপুরি শরীরে পালক গজায় তখনই বিভিন্ন কালার চলে আসে। তো এর পাশেই হচ্ছে আমাদের প্যারেন্টসও আছে। আমাদের খামারটা মোটামুটি অনেকটা বড়। ঠিক আছে, এই হচ্ছে প্যারেন্টসও আমরা সাথে রাখছি। প্যারেন্টসের পাশাপাশি হচ্ছে এই
29 দিনের বাচ্চা, তারপরে হচ্ছে আপনার এই এইখানে আছে 9 দিনের বাচ্চা। তো খামারটা অনেকটা বড়, এই জন্য আর কি পাশাপাশি সবকটাই রাখতেছি। তো এই হচ্ছে আমাদের প্যারেন্টসের রুম। এটা হচ্ছে মাল্টি কালারের টাইগার। এখানে অনেক কালার আছে, ঠিক আছে? দূর থেকে একটু কালো বেশি দেখা যাবে, কিন্তু কাছে গেলে কালো না। হচ্ছে এটার মাঝে দেখেন বিভিন্ন কালার আছে, গলার দিকে ফলো করলে বুঝতে পারবেন। ভিডিওতে এত ক্লিয়ার হয় নাই কারণ বাহিরে হয়েছে অন্ধকার, মানে বৃষ্টি পড়তেছিল, মেঘলা আকাশ, ওইরকম ভাবে কিছু বোঝা যায় না, ঠিক আছে? তো এটা হচ্ছে মাল্টি কালারের অরিজিনাল টাইগার। তো এটাও আমরা অনেক বাছাই করে জাতটা আনছি, ঠিক আছে? এটা ভালো জিনিস মানুষকে দেওয়ার জন্যই। তো আপনারা যারা অরিজিনাল জিনিস চিনেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন। আর আমার ওইরকম বলার কিছু নাই, ঠিক আছে? এটার আমাদের এখানে হচ্ছে কিছুদিন ধরে ডিমের প্রোডাকশন একটু কম আছে, গরমের কারণে না কি বুঝতে পারতেছি না, ডিমের প্রোডাকশন কমে গেছে। সামনে হয়তো নেক্সট টাইমে বাড়বে। আর এটার জন্য যদি কারো কাছে কোনো পরামর্শ থাকে, ডিমের প্রোডাকশন কি করলে বাড়বে দ্রুত, এটা যদি কারো কাছে জানা থাকে তো বললেন, উপকৃত হব। তো আশা করতেছি নেক্সট টাইমে বাড়বে আর কি অনেক প্রোডাকশন। তো এটাই হচ্ছে আমাদের মাল্টি কালার। তো আপনারা হচ্ছে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান বা অতীতেও নিছেন, অনেকেই নিচে, তো এরকম কোনো কমপ্লেন আসে নাই আজও পর্যন্ত। তো ফোনেই করে নাই, নিয়ে যাওয়ার পরে কেউ কখনো ফোনেই করে নাই। যদি সমস্যা হইতো বা কোনো কিছু হইতো নিশ্চয়ই ফোন করতো বা যোগাযোগ করতো। আর আমরা চলে আসলাম হ্যাসার রুমে। আমাদের বাচ্চা ফুটতেছে, মানে মানে হালকা ফুটতেছে আর কি, এখন ফুটতেছে ডিম। অনেক এরকম ডিম ফাটাই রাখছে বাচ্চায়, ফুইটা ফুইটা বাড়াইবো। তো ফুটতেছে আর কি, হালকা পাতলা ফুটতেছে, এই জন্য আর কি এই ওইগুলোকে প্রথম যেগুলোকে দেখাইছে ওগুলোকে জায়গা খালি করছি হ্যাচিং রুম থেকে। তো ফুইটা বাড়াইতেছে, এটা কালকেও সারাদিন ফুটবে, যেহেতু সম্পূর্ণ একসাথে ফুটে না, মানে একটু সময় লাগে। 20 তারিখতে ফুটা শুরু করে, 21 তারিখ পর্যন্ত এটা ফুইটা বাড়ায়। এই হচ্ছে আমাদের অবস্থা। যদি কারো বাচ্চা লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বাচ্চা না লাগলেও যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, সমস্যা নেই। তা আমি হচ্ছে এটাই হচ্ছে আমার পেশা। আমাদের আপনাদের সাথে কথা বলাই হচ্ছে আরেকটা কাজ, ঠিক আছে? তো কোনো সময় রাগ হবো না, আপনারা কথা বললেন, সমস্যা নাই। ফোন করে ডাইরেক্ট কাজের কথা বললেন, ঘুরায় পেঁচায় না বললে ডাইরেক্ট কাজের কথা বললেন, সেটাই ভালো হবে আপনার জন্য, আমাদের জন্য। তা আজকে এই পর্যন্ত।